আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছে আমি জানি না ওই মদ আমি আনিনি। সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন? পারবে। লতা, বাড়িতে কি রান্না হয়েছে একটু প্যাক করে দাও তো আমাকে, আমি সোমকে খাবারটা দিয়ে আসছি। বলছি আমি যাই না তোমার সাথে। না রত্না, বলছি বাড়িতে তো সবার মন মেজাজ একজন ভালো নেই, একজন শক্ত কাউকে বাড়িতে থাকতে হবে, বুঝতে পেরেছো তো? তুমি বাড়িতে থাকো, আমি সোমকে খাবারটা দিয়ে আমি একজন লয়ারের সাথে কনসাল্ট করতে যাব। দেখো এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আমরা নিজেরা তো কিছু করতে পারবো না, একটা প্রপার লিগ্যাল হেল্প লাগবে আমাদের। তুমি বাড়িতে থাকো। ঠিক আছে, আমি নিয়ে আসছি খাবার। সত্যি বলছি সমুদা, তোমাকে যে এইভাবে এখানে দেখতে হবে তা কোনোদিনও ভাবিনি। জানিস তো, আমাকে যখন ওরা ট্রেনে গাড়িতে তুলছিল তখন আমি ভুবনপুরের মানুষদের দেখেছি, ওদের চোখগুলো দেখেছি। যে চোখে এতদিন সম্মান ছিল, আমার জন্য গর্ব ছিল, সেই চোখে আজকে শুধুই ঘৃণা। আমি দেখেছি ওদের চোখগুলো। সমুদা, তুমি এই কাজ করবে এটা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করুক আর না করুক সেটা বড় কথা নয়, আসল কথা হলো কোর্টে কি প্রমাণিত হলো। আর তাছাড়া এবার ওরা সোমকে এমন একটা বিশ্রী কেসে ফাঁসিয়েছে, দেখবি জল এবার অনেক দূর করাবে। আমরা সবাই জানি সমুদাকে ওরা ইচ্ছে করে ফাঁসিয়েছে। আর কে ফাঁসিয়েছে সেটা আমি জানি। কে ফাঁসিয়েছে আমি জানি। ওদের একটা কোনো আমি ছাড়বো না, ওদেরকে আমি মেরে না মারবো না, ওদেরকে প্রত্যেকটাকে আমি খুন করবো। তাদের যদি আমার জেলায় হোক, তাদের যদি ফাঁসি হয় হোক। আচ্ছা শান্ত বলো না একটু, দাঁড়িয়ে দেখছিস কি, বলতে পারছিস না? আরে ওরা তো এটাই চায় যে আমরা রেগে যাই, আমরা ভুল পদক্ষেপ নিই, ভুল জায়গায় পা ফেলি, আর তাতে ওরা সুযোগ যাতে নিতে পারে সেটাই ওরা চায়। এরকম বললে চলবে না, শান্ত থাকতে হবে। কমসে কম যতদিন ভুবনপুরে আমি নেই ততদিন তোমাদেরকে ভুবনপুরটা সামলাতে হবে। কিরে, পারবি না বল? আপনাদের সময় শেষ। বলছিলাম কি ওই যে আমার সমুদাকে দেখছেন, সমুদা এইভাবে কোনোদিন থাকেনি। বলছিলাম আমি রাত্রিটুকু যদি জেলের বাইরে কোথাও একটা শুয়ে থাকি, আমি বিরক্ত করবো না, তাহলে কি কোনো অসুবিধা আছে? তাহলে তো আপনাদের এক রাত নয়, আগামী 14-15 দিন বাইরে কাটাতে হতে পারে। তার মানে আপনার দ্বারা তো কিছু স্বীকার করছে না। কালকে আমরা ওনাকে কোর্টে তোলার পর আমরা ইনভেস্টিগেশনের জন্য 14 দিনের হেফাজত চাইব। আর যেহেতু বাড়ি থেকে মদ পাওয়া গেছে, সেটা খুব একটা অসুবিধা হবে না। আমি ওই মদ রাখিনি আমি ওই মদ। কেন অযথা সময় নষ্ট করছেন? স্বীকার করুন না, আর এই কাগজটা একটা সাইন করে দিন। আমি চেষ্টা করব আপনার সাজা যাতে কম করা যায়। নিন, ধরুন। না সব কোনো কিছুতে সই করবি না, সব কোনো কাগজে সই করবি না, অন্তত উকিল সাহেবের সাথে পরামর্শ করা উচিত নয়। এই আপনাদের বললাম না আপনাদের সময় শেষ। এই কে আছো? এই এনাদের নিয়ে যাও তো, যান আপনারা যান। এই যান, চলুন। কোনো কাগজে তুই সই করবি না সোম, কোনো কাগজে না। বাইরে যান, নিয়ে যাও। চিন্তা করো না তুমি। দেখুন স্যার, ওনার এখানে থাকুন বা না থাকুন, আমি বাড়িতে মদ রাখিনি। তাহলে কে রেখেছে? তা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি রাখিনি তাই আমি স্বীকারও করতে পারবো না। তাহলে কে রেখেছে আপনি জানেন না? আপনি বলছেন কেউ একটা রেখে গেল, আর আপনি সেটা নিয়েও নিলেন, আর প্যাকেটটা খুললেন। খোলার পর যেই মদটা বার হলো, আর অমনি আমরা চলে এলাম। কি তাই তো? হ্যাঁ, ঠিক তাই। সোমেশ্বর বাবু, এই প্রফেশনে আমার অনেক দিন হলো। আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, ওখানে খুব সম্ভব ওই দুটো না একটা লোক এসে না ওটা ওখানে দিয়ে গেছে। বাবাই সই করে নিয়েছিল। আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি আমি জানি না ওই মদ আমি আনিনি। সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন?
পারবে পারবে প্রমাণ দিতে পারবো আমরা। এ কি পারো? তুমি এখানে কি করছো? তুমি চলে যাও। চলে যাবো বলে তো আসিনি সোম। পারো, তুমি একা এসছো তো নাকি আমার বোনেরাও এসছে? রত্না, রিমলি, রানী, রেশমি ওরা এসছে নাকি? ওদেরকে এখানে আসতে দিও না, নিয়ে যাও এখান থেকে। ওরা ওদের দাদামণিকে এভাবে দেখতে পারবে না, দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। সোম তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? সেটাই কি স্বাভাবিক নয় ম্যাডাম? স্যার, আপনি না ভুবনপুর গিয়ে ভুবনপুরের সাধারণ মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে সোমেশ্বর দত্ত কেমন মানুষ, আপনি তাহলে বুঝতে পারবেন। আপনাদের কতবার বলবো যে আমাকে প্রমাণ করানোর দরকার নেই, প্রমাণ চায় কোর্ট। দেব, কোর্টকেও প্রমাণ দেব। শুধু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি চার্জশিট রেডি করেছেন? না, এখনো আমি রেডি করিনি, কারণ আমরা চেয়েছিলাম উনি স্বীকার করুন, তাহলে আমরা চার্জশিটটা একটু কম করে বানাবো যাতে ওনার সাজা একটু কম হয়। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট স্যার, আমাকে একটা দিনের জন্য সময় দেবেন। ধরুন দিলাম, তাহলে কি আপনি প্রমাণ করতে পারবেন যে সোমেশ্বর দত্ত নির্দোষ? দেখুন স্যার, একটা দিন পরে চার্জশিট জমা দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের হাতে একটা দিন সময় থাকবে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার। দেখুন, এইভাবে তো কাউকে বিনা চার্জশিটে আটকে রাখা যায় না। তবু আপনি যখন বলছেন আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিতে পারি, দেখুন তার মধ্যে আপনি কিছু করে উঠতে পারেন কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সোম, যাই হয়ে যাক না কেন তুমি এত ভেঙে পড়ো না সোম। দেখো, তুমি যদি ভেঙে পড়ো আমরা কি করে লড়াই করার শক্তিটা পাবো বলো তো? আর কি করে লড়াই করবে বলো? কি করে লড়াই করবে? এটা তো ঠিক যে যে আমাদের ঘর থেকেই ওই মদ উদ্ধার হয়েছে, ওই বেআইনি মদগুলো, আর সেখানে আমি উপস্থিত ছিলাম। দেখো, জানা আর দেখা এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, আর আসল সত্যিটা কি সেটা আমি সবাইকে জানাবো। তুমি জানো আমার মন বলছে, আমার দৃঢ় বিশ্বাস যে এই কাজটা বাবা করেছে। তোমাকে মন্দিরের ট্রাস্টি ভোটে দাঁড়াতে দেবে না বলে বাবা একদম পাগলামি শুরু করেছে, একদম মরিয়া হয়ে উঠেছে বাবা। হতে পারে, তুমি তো ঠিকই বলছো।